আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন পিসি বাবদ আপনার বাজেট যদি 57 থেকে 60,000 টাকার মাঝখানে হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে দাঁড়ায় আপনি নিজের জন্য একটা সেরা পিসি বিল্ড করতে যাচ্ছেন, যেটা মূলত একটা প্রসেসর সেন্ট্রিক হবে, খুবই পাওয়ারফুল একটা প্রসেসর দিয়ে বিল্ড হবে, যার সাথে একটা মোটামুটি আইজিইউ থাকবে আপনাকে গ্রাফিক্স রিলেটেড একটা ছোটোখাটো ব্যাকআপ দিয়ে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে একটা হাইফাই জিপিইউ অ্যাড করার মাধ্যমে আপনি বিল্ডটাকে একদম আকাশে নিয়ে চলে যাবেন। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ বিল্ডে কিন্তু একদম ফুল হোয়াইট বিল হবে। কেসিং, র্যাম, পাওয়ার সাপ্লাই পর্যন্ত আমরা হোয়াইট নেওয়ার চেষ্টা করছি। মনিটরও আমাদের হোয়াইট আছে, কিবোর্ড মাউসও হোয়াইট আছে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি দেখবেন 770 দিয়ে আপনি, আমরা তো এটা 58-60 বলতেছি, কিন্তু দেখা যাবে আপনি বাজেটটা কমায় 54-55 আশেপাশে খুবই সুন্দরভাবে কমফোর্টেবলি বিল করে নিতে পারবেন। ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি এই সবগুলো আইডিয়া পেয়ে যাবেন একদম ডিটেলসে, অ্যাজ অলওয়েজ আপনারা জানেনই। আপনার সামনে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত সিলেটের এক ভাইয়ের জন্য পিসি বিল করা হচ্ছে। ভাইয়া মূলত সরকারি কর্মকর্তা, তিনি সরকারি স্কুলের টিচার। এর পাশাপাশি উনি একটু ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ফিল্ডগুলো এক্সপ্লোর করতে যাচ্ছে। এর পাশাপাশি উনি টুকিটাকি গেমিং করতে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে ভাইয়ের সাথে আমরা ডিটেলসে ডিসকাশন করে এই কম্পোনেন্টগুলোতে থামছি। এখন এই কম্পোনেন্টগুলো কেন নিছি, কেন অন্যগুলো নেই, এগুলো অল্টারনেটিভ কী কী হইতে পারে, এগুলোর দাম কেমন পড়ছে, এর অল্টারনেটিভগুলোর দাম কেমন পড়ছে, আপনারা সবাই জানেন। আমার এই একটা একটু বড় ভিডিওতে আপনারা এই বাজেট সেগমেন্টের দ্বারা যত রকম কথাবার্তা বলা উচিত, যত রকম কথাবার্তা মাথায় রাখা উচিত, সব কথাবার্তা, সব কন্ডিশন এই একটা ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, এগেইন আসসালামু আলাইকুম, ইসমি রহমান, ইউ ওয়াচিং পিসি ভাই ইউটিউব চ্যানেল। সব ভালো আছেন? আপনি যদি যে কোনো বাজেট সেগমেন্টের দ্বারা নিজের জন্য একটা সেরা ভ্যালু ফর মানি পিসি বিল করতে আছেন, ডাইরেক্ট টাকার সাথে কম্পোনেন্টের সম্পর্ক হবে, কোথাও আজে বাজে ওয়েস্ট না, কোথাও অযথা এই সেই খরচ হবে না, একদম টু দ্য পয়েন্ট পিসিতে ইনভেস্ট করবেন, পারফরমেন্সের সাথে ডিরেক্ট সম্পর্ক থাকবে। সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ইনফরমেশন অথবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক দেন, আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। সব কিছু ঠিক থাকলে আমার এখান থেকে ইনশাল্লাহ বেস্ট প্রাইস, বেস্ট সার্ভিসের সাথে একদম 100% ক্লিয়ার ওয়েতে আপনি প্রতিটা অথেন্টিক কম্পোনেন্ট দিয়ে বিল্ডে করে নিতে পারবেন, এবং আপনার যে কোনো লোকেশনের দ্বারায় আপনি কুরিয়ারের মাধ্যমে ম্যাক্সিমাম 3 থেকে 4 দিনের মধ্যে পিসিটি হাতে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আপনার এরিয়া যেখানে হোক না কেন, আপনি আপনার এরিয়ার মধ্যে থেকে ওয়ারেন্টি সার্ভিস থেকে শুরু করে অন্যান্য টুকিটাকি যে কোনো রকম সমস্যার সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন যদি আমরা এই বিল্ডে কম্পোনেন্টগুলো নিয়ে কথাবার্তা বলি, যে প্রথমে আমরা বলি যে ভাইয়ার বাজেট অ্যারাউন্ড 55-57 হাজারের মাঝখানে ছিল। যদি বা ওনার এন থেকে বাজেট ছিল, এমন না যে ওনার বাজেট খুবই টাইট ছিল, চাইলে বাজেট বের করা যাইতো, বাট মূলত আমাদের কনসার্ন ছিল যে যেখানে যতটুকু ইনভেস্ট করা উচিত, যেখানে যতটুকু দরকার পড়বে, ওর মধ্যেই যেন আমরা বিলটা করে ফেলি, অযথা টাকা যেন কোনো কম্পোনেন্টে কোথাও ওয়েস্ট না করা হয়ে থাকে। আপনি সম্পূর্ণ বিলটা দেখলেও বুঝবেন যে সবগুলো জায়গাতেই টাকার দিক খেয়াল রাখা হয়েছে, যেখানে যতটুকু দরকার ওখানে ইনভেস্ট করা হয়েছে, এক্সট্রা কোথাও টাকা আমরা ওয়েস্ট করিনি সম্পূর্ণ বিল্ডের মধ্যে। প্রথমে আমরা কথাবার্তা বলি, ভাইয়া যেহেতু মূলত ওয়েব ডেভেলপিং, প্রোগ্রামিং এইসব ফিল্ডে যাওয়ার ইন্টেনশন আছে, এর পাশাপাশি টুকিটাকি গেমিং করতেছে, সেক্ষেত্রে আমাদের AMD প্ল্যাটফর্মে, অবভিয়াসলি AMD প্ল্যাটফর্মে দেখা যায় আমাদের M5 এর মধ্যে বেশ কয়েকটা প্রসেসর আছে। 8500G, 8600G, 7600, 7600X, 7700। এগুলোর মধ্যে থেকে 8500G নেওয়া যাবে না, বেশ কিছু কারণে এখানে টানলাম না। 8600G চাইলে আপনারা নিতে পারেন, যাদের একটা ভালো প্রসেসরের পাশাপাশি একটা ভালো জিপিইউ ব্যাকআপ দরকার, তারা 8600G দিয়ে বিল করতে পারেন। এইটা নিয়েও আমরা আমার সেম বাজেট সেগমেন্টে একটা আলাদা ভিডিও আছে 55 থেকে 57 হাজারে, আপনি চাইলে ওটা দেখে আসতে পারেন। এর পরবর্তীতে 7600, 7600X এগুলো নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, ওগুলো নিয়ে আর ডিটেলসে কথাবার্তা বলতে গেলাম না। এগুলোর মধ্যে থেকে তারা 7700 যেটা আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি এবং মানে অনেক পাওয়ারফুল একটা প্রসেসর আপনি বলতে পারেন। 8 কোর 16 থ্রেডের এই বাজেটে আসা যে কোনো প্রসেসরকে, যে কোনো ইন্টেল বলেন, AMD বলেন, যে কোনো প্রসেসর থেকে মানে 7700 খুবই ভালো একটা আপনাকে প্রসেসরগত ব্যাকআপ দিয়ে দেবে। এর সাথে একটা আইজিপিইউ আসে, যেটা তুলনামূলক একটু দুর্বল, একটু না ভালো লেভেলের দুর্বল, কিন্তু আপনাকে মোটামুটি টুকটাক একটা গেমিং, ফ্রি ফায়ার, পাবজি থেকে শুরু করে মার্কেটে যে 99% গেম আসে
মোটামুটি গ্রাফিক্স ডিমান্ডেড, ওগুলোকে আমি যে বলতেছি না যে খুব ভালোভাবে খেলতে পারবেন, যদি খুব ভালোভাবে গেমগুলো খেলতে চান তাহলে আপনাকে 8600Gর জন্য যাইতে হবে। 7700 আপনি টুকটাক লেভেলে গেমিং করে ফেলতে পারবেন, 30, 35, 40, 25 FPS মোটামুটি লো টু মিড সেটিংসে বেশ কিছু 99% গেম আপনি বলতে পারেন খেলতে পারবেন আরামসে। এবং প্রসেসরগত কিন্তু খুবই ভালো ব্যাকআপ পাবেন, এই কথাটা মাথায় রাখেন। পরবর্তীতে আপনি যখন এখানে জিপিইউ পেয়ার করবেন তখন বিলটা খুবই মারাত্মক লেভেলে উড়াধুরা হয়ে যাবে, খুবই মারাত্মক লেভেলের। তো ভাইয়ার যেহেতু মূলত সিপিইউ ইন্টারেস্ট ছিল, এর পাশাপাশি টুকটাক গেমিং, সেক্ষেত্রে আমরা অনেক ডিসকাশন করে 7700 নিছি। হ্যাঁ, 8 কোর 16 থ্রেডের খুবই দুর্দান্ত একটা প্রসেসর। এই প্রসেসরটা সব টু সব ভ্যারি করে, তারা অন্যান্য কম্পোনেন্টগুলোতে কীভাবে আপনার সাথে গেম খেলতেছে এগুলোর উপর ভ্যারি করে, কোয়ালিটির উপর ভ্যারি করে, নানান প্রাইসে পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের এইটা আগের বেশ কিছু ভিডিও দেখবেন আমরা 25,500, 26,000, 25,000, 24,500-তে কিনছি। তো আজকে আমাদের এই ইউনিটটা পড়ছে 24,300 টাকার মতো। সবশেষে ফাইনাল প্রাইসের উপর ডিসকাউন্ট গিফট হ্যান ত্যান মিলায় দেখা যাবে ভাইয়ের এটা 24,000-এর কমই পড়ে যাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা আমাদের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে সিলেক্ট করছি গিগাবাইটের B650M-H। এই গিগাবাইটের এই B650 বেস্ট মাদারবোর্ডগুলো কাইন্ড অফ মার্কেটে একটু গরম আসছে বলতে পারেন। অনেকদিন ধরে MSI-গুলো একচেটিও ব্যবসা করে গেছে, তারা MSI-গুলো সবাই নিচ্ছিল। বর্তমানে গিগাবাইটগুলো ঢুকার পর এখন আর কি ভাগাভাগি হয়ে গেছে, কেউ MSI নিচ্ছে, কেউ গিগাবাইট নিচ্ছে, যার যেটা কমফোর্টেবল মনে হয়, যার যেটা ভালো মনে হয় সে সেটাই নিচ্ছে। আমি যদি একদম একটা মাদারবোর্ড নিয়ে ছোটো সাম আপ করে দিই, সেটা হলো কি যে আপনি যদি আপনার বাজেট অনেক বেশি টাইট হয়ে থাকে, যেমন এই বিলটা আপনি যদি 55,000-এর মধ্যে করতে চান, সেক্ষেত্রে বেশি ওভারথিঙ্ক করার দরকার নেই। আপনি ওভারথিঙ্ক করতে গেলে অনেক ওভারথিঙ্ক করা যায়, বেশি ভিতরে যাওয়ার দরকার নেই। আপনি চাইলে বেসিক যে A620 মাদারবোর্ডগুলো আছে, যেমন আপনার MSI তরফ থেকে আসা A620ME, এছাড়া গিগাবাইটের তরফ থেকে আসা A620M আছে একটা, এগুলোর মধ্যে আপনি পিক করতে পারেন 7700 দিয়ে বা অন্যান্যগুলো নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি না, আমাদের চ্যানেলে প্রতিটা নিয়ে ডিটেলসে ভিডিও আছে। তো 7700 যদি আপনি খুব টাইট বাজেটে বিল করতেছেন, পরবর্তীতে বেশি গুতাগুতি করার ইচ্ছা নেই, টুকিটাকি একটা 30-40 হাজারের মধ্যে গ্রাফিক্স কার্ড পেয়ার করে ফেলতে পারেন ইন কেস ভবিষ্যতে, সেক্ষেত্রে আপনি A620-গুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই, বেশি গভীরে চিন্তা করার দরকার নেই। এরপর আপনি যদি মোটামুটি একটা বাজেটের মধ্যে পারফেক্ট মাদারবোর্ড খুঁজেন, তাহলে 13,200-র আশেপাশে আপনি দেখবেন MSI B650M-B আছে, এছাড়া গিগাবাইটের B650M-H আছে। আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা কনসিডার করতে পারেন, দুইটাই খুবই ভালো অপশন, দুইটাই ঘুরে ফিরে অলমোস্ট সেমি সব কিছু অফার করে। তো আপনার যেটা কমফোর্টেবল মনে আপনি ওইটা নিতে পারেন। এর পরবর্তীতে আপনি যদি চান যে না ভাই আমার বাজেট আরেকটু আছে, আমি মাদারবোর্ডে আরেকটু বেশি ইনভেস্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে কোনটা নেওয়া যাইতে পারে? সেক্ষেত্রে আপনি দেখবেন যে 15,500 আশেপাশে আপনার MSI B650M-P আছে, এরপর আপনার গিগাবাইটের B650M-K আছে, 15,000-এর আশেপাশে এই মাদারবোর্ড দুটো আছে। এছাড়া আরও বেশ কিছু মাদারবোর্ড আছে, এগুলোর মধ্যে পিক করতে পারেন। তো একদম সাম অফ করে দিই, আমরা মূলত এই বিল্ডে নিচ্ছি গিগাবাইটের B650M-H। এই মাদারবোর্ডটার প্রাইস দেখবেন এক এক জায়গায় 13,500, 13,700, 800 আছে। আমাদের এই মাদারবোর্ডটা আজকে 13,200 টাকার মতো প্রাইস পড়ছে, একদম অফিসিয়াল স্মার্টের ওয়ারেন্টি সহ। আনঅফিসিয়াল নিলে হয়তো আপনি আরও বেশ কিছু কমে পেয়ে যেতে পারেন, বললাম প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। এর পরবর্তীতে আপনি চাইলে ওই যে আমি আপনাকে বলেও দিলাম যে যদি বাজেট খুবই বেশি টাইট হয় এবং বেশি ওভারথিঙ্ক করার প্ল্যান নেই, সেক্ষেত্রে আপনি 11,000 আশেপাশে A620 মাদারবোর্ডগুলো নিতে পারেন। এবং বাজেট যদি আরেকটু ভালো হয় এবং ভবিষ্যতে অনেক বেশি গুদাগুদি করার প্ল্যান আছে, আপডেট হ্যান ত্যান, সেক্ষেত্রে আপনি ওই যে 15,000-এর আশেপাশে যে মাদারবোর্ডগুলো বললাম B650M-P, এছাড়া M-K গিগাবাইটের, এগুলোর মধ্যে যে কোনো একটা পিক করতে পারেন। এর উপরে গিয়ে 7700-র জন্য আপনি পিক করতে চাইলে পিক করতে পারেন, টোটালি আপনার কল। আমার এর থেকেও অনেক দামি মাদারবোর্ড নিয়ে অনেক বিল্ড আছে, ওই ভিডিওগুলো ইনশাল্লাহ কখনো দিব। তবে আপনি যদি ভ্যালু ফর মানি কথা বলেন, টু দ্য এক্সাক্ট কী নিচ্ছি এবং কী দরকার কথাবার্তা বলেন, তাহলে এই যে 13,000-এর মাদারবোর্ডগুলো একদম পারফেক্ট অপশন। বাকি আপনার বাজেট থাকলে আপনি 15-তে যাইতে পারেন, বাজেট টাইট হলে আপনি 11-র আশেপাশেগুলোর মধ্যে থেকে পিক করতে পারেন। তো মাদারবোর্ড নিয়ে আশা করি আমি আপনাদেরকে একটা খুবই ভালো ক্লিয়ার আইডিয়া দিতে পারছি। এর পরবর্তীতে যদি আমরা কুলার নিয়ে কথাবার্তা বলি, সেটা হলো কি যে আমাদের AMD যে 7700 আছে, এটার বক্স টু বক্স ভ্যারি করে। আমার কাছে ইভেন 7700 অন্য বক্সও আছে, যেটাতে এই যে দেখেন, এইটাও 7700 বক্স, এইটাও 7700 বক্স। হ্যাঁ, এগুলা বললাম তো মার্কেট টু মার্কেট ভ্যারি করে। এখানে স্টক কুলার নাই, এখানে স্টক কুলার আছে। তো মার্কেটে আপনি এগুলো বেশ রকম পেয়ে যাবেন, কোনোটাতে স্টক কুলার পাবেন, কোনোটাতে স্টক কুলার পাবেন না। সেক্ষেত্রে আশা করতেছি বর্তমানে মার্কেটে সবগুলোতে 7700 সাথে স্টক কুলার আছে। আমাদের 7700, 7600, এগুলো 8600G এই টাইপের APU CPU-গুলোকে চালানোর জন্য স্টক কুলারটা না মোর দ্যান ইনাফ। আর 7700 এর আগে আরও অনেক স্টক কুলার দিয়ে বিল করা হয়েছে। ওভারঅল সবার খুব ভালো লেভেলের একটা টেম্পারেচার থাকে। আপনি যদি গেমিং সেন্ট্রিক ফোকাসে বিল না করেন, আপনি যদি টুকটাক গেমিং খেলতে চান, সেক্ষেত্রে ঠিক আছে। আদারওয়াইজ অন্যান্য কাজে আপনার টেম্পারেচার তেমন একটা হাইয়ে যাবে না। দেখা যাবে যে ম্যাক্সিমাম আপনি মানে সিপিউর উপর অনেক প্রেশার দিলেও দেখা যাবে যে অ্যারাউন্ড 80-র আশেপাশেই থাকবে। এবং যখন আপনি গেমিং করতে যাবেন, হ্যাঁ, তখন দেখা যাবে CPU IGPU দুটার উপর ভালো লেভেলের প্রেশার পড়বে, তখন টেম্পারেচারটা বেড়ে গিয়ে একটু 88, 87, 90-এর ঘরে যাইতে পারে। বাট এটা প্যারা খাওয়ার কিছু নয়। এবং সামনে 2-3 মাস শীত আছে, এটার অ্যাডভান্টেজ ভাই নিচ্ছে। আবার তো উনি স্টক কুলার দিয়ে একটা বিল করে ফেলতেছে, পরবর্তীতে 2-3 মাস পর ওনার বাজেট হয়ে গেলে
গেলে উনি 3-3.5 আশেপাশে যে কোনো একটা কুলার নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনার যদি বাজেট টাইট থাকে কোনো প্যানে স্টক কুলার দিয়ে আপনি সুন্দর একটা লং টার্ম ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনার মিডিয়াম একটা ইউজ হয়, খুব এক্সট্রিম লেভেলে 7700 পুশ করবে এমন না হয়, স্টক কুলার দিয়ে হয়ে যাবে। আর যদি বাজেট থাকে আপনি আপনার যে কোনো বাজেট সেগমেন্টের দ্বারা যে কোনো পছন্দ মতো একটা মার্কেট কুলারের জন্য যাইতে পারেন, কোনো প্যারা খাওয়াতে আমার একটা দরকার নেই। এরপর যদি আমরা র্যাম নিয়ে কথাবার্তা বলি, ওই যে বললাম আমাদেরকে মূলত একটা হোয়াইট বিল্ডের দিক ফোকাস রাখা হয়েছে। সেক্ষেত্রে আমরা র্যাম হিসেবে নিয়েছি টিম গ্রুপের ডেল্টা 8GB, যেটা DDR5 6000 মেগাহার্টজ 16GB হোয়াইট একটা সিঙ্গেল স্টিক নিয়েছি। আমাদের এই মাদারবোর্ডে যেহেতু দুইটা স্টিক লাগানোর সুযোগ আছে, সেক্ষেত্রে আপাতত একটা 16GB লাগানো হয়েছে। আমার মনে হয় না ভাই আর অ্যারাউন্ড 2-3 বছর পর্যন্ত এর উপর র্যাম আপডেট করার দরকার পড়বে। ইনকেস যদি পরে উনি পরবর্তীতে যেন একটা 16GB লাগাই ফেলতে পারে। মাদারবোর্ডে দুইটা র্যাম হেডার আছে, ইনাফ, এর উপরে আমার মনে হয় না দরকার আছে। সাদার মধ্যে কোর্সিয়ার বা জিস্কেলের র্যামগুলো তেমন একটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না, তাই আমরা টিম গ্রুপটা নিছি। আপনাকে যদি আমি ছোট্ট করে বলে দিই, আপনি 8GB নেবেন না 9-8GB নেবেন, এটা টোটালি আপনার কল। দেখা যাবে 8GB গুলো নিলে একটু 500-700 টাকা বেশি পড়বে, 9-8GB গুলো নিলে 500-700 কম। আমি জাস্ট আপনাকে একটা নর্মালি ব্র্যান্ড ওয়াইজ র্যাঙ্ক করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি এত বেশি ওভারথিঙ্ক করতে যাওয়ার দরকার নেই। এগুলোর মধ্যে থেকে যেটা বাজেটে, যেটা ক্লোজলি অ্যাভেলেবেল পার, আপনার পছন্দ হয়, কমফোর্টেবল মনে, আপনি যেতে পারেন। বেশি টাইমিংসে ঢুকার দরকার নেই, ক্যাশ লেটেন্সি এর এত ওর এত বেশি গভীরে যাওয়ার দরকার নেই। গেলে যাইতে পারেন, আমিও সচরাচর যাই, বাট যাই তেমন একটা মানে লাভ হয় না। সেক্ষেত্রে আপনি জি স্কিলগুলো কনসিডার করতে পারেন, এর পরবর্তীতে কোর্সারে কনসিডার করতে পারেন, এর পরবর্তীতে আপনি কিংস্টোন আছে, টিম গ্রুপ আছে, PNY আছে, আরও বেশ কিছু আছে। আর বেশি থার্ড ক্লাসের দিক নামার দরকার নেই। এই জি স্কিল, কোর্সার, টিম গ্রুপ, কিংস্টোন এগুলোর মধ্যেই থাকার 8GB 9-8GB যেটা নেন। আমরা মূলত 6000 মেগাহার্টজ নিচ্ছি, কাইন্ড অফ DDR5 এইটাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আপনি চাইলে 5200-5600 যেই মেগাহার্টজ আপনার কমফোর্টেবল মনে, যেটা ইজিলি অ্যাভেলেবেল পান, ভালো প্রাইসে আপনি নিতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 6000 মেগাহার্টজ নিয়ে রাখে দেন। এখন যদি বা প্রপারলি ইউজ করা যায় না, তবে পরবর্তীতে সময়ের সাথে সাথে আপনার এটা কাজে দেবে। বেশি মেগাহার্টজ নিয়ে রাখলে একটা কমফোর্ট জোনে থাকবেন। প্রাইস গ্যাপ কিন্তু তেমন একটা নাই, অর ইভেন সেম প্রাইসেই আলাদা আলাদা মেগাহার্টজগুলো পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে 6000 মেগাহার্টজ নিয়ে রাখতে পারেন। র্যাম হিসেবে আমাদের কথাবার্তা গেল, বাজেট আমাদের গেছে, আর র্যামটা প্রাইস পড়ছে 7400 টাকা। এরপর যদি আমরা NVMe নিয়ে কথাবার্তা বলি, ভাইয়ের বাজেট একটু টাইট ছিল বা অযথা খরচ করার ইন্টেনশন ছিল না। আমাদের একটু বেটার স্টোরেজ দরকার ছিল, ভালো স্পিডের সাথে ভালো প্রাইসে একটু বেটার ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমরা নিছি 1TB X2C SP900। এই NVMe নিয়ে ছোট্ট করে যদি বলি, আমাদের চ্যানেলে একদম ডিটেলসে ভিডিও আছে, ওখানে আপনি গেলে খুবই ভালো আইডিয়া পেয়ে যাবেন। বর্তমান সময়ে এইটা প্রাইসটা আগে 9300 বেশি ছিল, বর্তমান সময়ে এটা 8600-700 মাঝখানে পাওয়া যাচ্ছে। আনডাউটলি এই বাজেটের দ্বারাই সব থেকে ভালো, ফ্র্যাঙ্কলি বলতে, টু বি এক্সাক্ট, খুবই ভালো স্পিড থেকে বলেন, রিড রাইট স্পিড থেকে শুরু করে কন্ট্রোলার, ন্যান্ড ফ্ল্যাশ, সব দিক থেকে NVMeটা খুবই ভালো আছে। আপনারা ইজিলি কনসিডার করতে পারেন এবং সবাই এটা কনসিডার করতেছে কাইন্ড অফ। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই বিল্ডে এটা কনসিডার করছি। এইটা ভাইকে আমি একটা স্পেশাল অফারে একটা স্পেশাল প্রাইসে ম্যানেজ করে দিতে পারছি, সেটা হলো কি 8300 টাকা। এর পরবর্তীতে আমরা যদি পাওয়ার সাপ্লাই নিয়ে কথাবার্তা বলি, পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ওই যে এগেন আমি একটু দুইটা কথা বলি, সেটা হলো কি যে আমাদের এই বিল্ডে 7700 জন্য 350 ওয়াটের নিচে পাওয়ার সাপ্লাই হলে কিন্তু মোর দেন ইনাফ। যেহেতু ভাই একটা লং টার্ম প্ল্যান আছে, উনি জিপিইউ ইউজ করবে না, অ্যাটলিস্ট 2-2.5-3 বছরের মতো ওনার জিপিইউ দরকার পড়বে না। সেক্ষেত্রে আমরা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই ফার্স্টে নিতে চাইছিলাম। দেখা যেত যে 2500 টাকার আশেপাশে আমরা 350 ওয়াটে বেশ কিছু ভালো ভালো পাওয়ার সাপ্লাই পেয়ে যেতাম। দেন একটা আইডিয়া ক্লিক করলো যে অকারণে আমরা যখন 2500 টাকার মতো খরচ করে ফেলতেছি, সেই জায়গায় কেন না 3000 টাকার আশেপাশে আসে আপনার পিসি পাওয়ারের 550 ওয়াটের বেশ কিছু পাওয়ার সাপ্লাই আছে। এই যে যেমন আমাদের হাতে দেখতে পাচ্ছেন, আমাদের এটা সাদা কালার, আমাদের সাদা একটা থিমের সাথে ম্যানেজ করার জন্য, মনিটর টনিটর, র্যাম ট্যাম, কেসিং সব সাদা ম্যানেজ করার জন্য আমরা এই যে সাদা পাওয়ার সাপ্লাইটা ম্যানেজ করতেছি। আমরা ওই 350 ওয়াট না নিয়ে আর 500 বাড়াই দিয়ে একটা 550 ওয়াট নিয়ে রাখলাম। যদিও বা প্যাকেটের গায়ে 80+ ব্রোঞ্জ হ্যান ত্যান বহুত কিছু লেখা আছে, তবে আমি জানি না এগুলো কত ভালো লেভেলের। তবে যেহেতু আমরা একটা ভালো প্রাইসে অ্যাটলিস্ট 550 ওয়াট পেয়ে যাচ্ছি, আমরা 350 ওয়াট 2500 টাকা দিয়ে নেওয়ার থেকে 3000 টাকা দিয়ে 550 ওয়াট নেওয়াটা বেশি ভ্যালু ফর মানি মনে করছি। এবং পরবর্তীতে যদি ইমার্জেন্সি ভাইয়ের জিপিইউ লাগানো দরকার পড়ে, সেক্ষেত্রে উনি শাটাম লাগাই ফেলতে হবে, উনাকে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা, আপডেট করা নিয়ে ভাবতে হবে না। আমরা আমাদের এই বিল্ডে 550 ওয়াটের 3000 টাকায় পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাইটা নিছি। আপনারা চাইলে 350 ওয়াটের নিতে পারেন। আপাতত যদি প্ল্যান থাকে, একটা লং টার্ম যদি আপনার জিপিইউ আপডেটের প্ল্যান না থাকে, সেক্ষেত্রে 2200-2300-2400 টাকা 350 ওয়াটে বেশ কিছু পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। এক্সেড মডেলে গেলাম না, পিসি পাওয়ার ভ্যালুটাও রিভেঞ্জারে বেশ কিছু আছে। এছাড়া আপনি যদি চান একবারে ভালোর কাতারে নিয়ে থাকতে পারেন, আপনি যদি চান যে আমি 6-7 মাস 1 বছরের মধ্যে জিপিইউ আপডেট করবো, সেক্ষেত্রে আপনি ভালো যে 550 ওয়াটগুলো আসে নিয়ে রাখতে পারেন। অযথা 650 ওয়াটের দিক যায় না। আমি যতদূর মনে করি 7700 সাথে আপনি যেই জিপিইউ পেয়ার করেন না কেন, 40-50 আপনার দেখা যাবে যে 550 ওয়াট পাওয়ার সাপ্লাই মোর দেন ইনাফ। সেক্ষেত্রে জাস্ট এমনি মডেলগুলো বলে রাখি, আমি নিচ থেকে যাচ্ছি, আচ্ছা উপর থেকে আসি। যেমন আপনি কোর্সারি সিবি, কোর্সারি সিএক্স, অ্যান্টেকের সিএসকে এগুলো কনসিডার করতে পারেন। এরপর আপনার i2 নিচে নামলে ডিপকুল আছে, গিগাবাইট অ্যাভয়েড করেন, চাইলে নিতে পারেন বাট অ্যাভয়েড করেন। এর পরবর্তীতে আপনার কাছে ফাস্ট প্লেয়ার আছে, এফএসপি আছে, আরও বেশ কিছু অপশন আছে। রেকমেন্ড থাকবে কোর্সার
এনটেক অথবা ডিপ কুলের মধ্যে থেকে কনসিডার করে নিয়ে আর নিচে নেওয়ার দরকার নেই। বাজেট টাইট থাকলে আপনি ফার্স্ট প্লেয়ার বা এফএসপির দিক আগাইতে পারেন। আর যদি বাজেট আরও টাইট থাকে এবং এই ভাইয়ের মতো কেস হয় যে 2-3 বছর পর লাগাইতে পারেন হয়তো বা, সেক্ষেত্রে আপনি এই যে পিসি পাওয়ারের 3000 টাকার মাঝখানে এইটা সাদা কালো আছে, এইটা নিতে পারেন। এটা খুবই ভালো একটা ডিল। এর পরবর্তীতে আমরা এই বিল্ডে কেস হিসেবে যেটা নিছি, একদম গরম গরম মার্কেটে আসে রিভেঞ্জারের এয়ারবক্স মিনি। কেসটা খুবই দুর্দান্ত, একদম কি বলে এটাকে, কার্ভ উইন্ডো বলে, হ্যাঁ 5-5টা ইনফিনিটি মিরর ফ্যান আছে, দেখতে খুবই ভালো। এই কেসটা নিয়ে অলরেডি হয়তো আমাদের চ্যানেলে আপনি ডিটেলসে ভিডিও দেখছেন, না থাকলে আপনি অবশ্যই দেখে আসতে পারেন। কেসটা খুবই দুর্দান্ত। আমরা প্রথমে 3200 আশেপাশে যে মোনাক মিস্ট্রি বক্স আছে বা অন্যান্যগুলো আছে, আমরা ওগুলোর দিক যাইতে দিয়েছিলাম। দেন ভাইয়ার একটু সৌন্দর্য দরকার ছিল, হ্যাঁ একটু সুন্দর কেস ভাই নিতে চাচ্ছিল, সেক্ষেত্রে আমরা সিপিইউ কুলারটাকে কম্প্রোমাইজ করে এই কেসটা নিছি। পরবর্তীতে ভাইয়া সিপিইউ কুলার লাগাই নিবে। কেসটা দুর্দান্ত আছে, 5-5টা ফ্যান আছে, ডিটেলসে ভিডিও আছে, দেখে আসেন। এবং আমাদের এই কেসটা প্রাইস পড়ছে 5300 টাকা। এটা ব্ল্যাক কালারটা 5100 টাকার আশেপাশেই পাওয়া যায়, বা 5000ও মাঝে মাঝে পাওয়া যায়। তো এই ছিল ওভার ভাইয়ের জাস্ট পিসি বিলটা। মনিটর ভাই পিসি পরে একটা সাদা মনিটর আছে, ওটা উনি ম্যানেজ করে নিছে। কিবোর্ড টোটালি আলাদা থাকলো। আপনি যদি বাকি কম্পোনেন্টগুলোকে, আমাদের পিসি কম্পোনেন্টগুলোকে সাম অফ করেন, তাহলে দেখবেন অ্যারাউন্ড আমাদের 60,000-এর আশেপাশে পড়ছে, আরামসে 60,000-এর মধ্যে হয়ে গেছে। এখন আপনি যদি আপনার 60,000-এর মতো বাজেট হয়, আপনি এটাকে ফলো করতে পারেন। মাদারবোর্ডটা চেঞ্জ করে MSI গিগাবাইট, যেটা কমফোর্টেবল, মানে বাকি কম্পোনেন্টগুলো টুকটাক যে অপশনগুলো বললাম ওগুলোর মধ্যে আপনি একটু লাফালাফি করতে পারেন। আপনার বাজেট যদি একটু টাইট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 1TB NVMe না নিয়ে 512GB NVMe নিতে পারেন, Zen 3 নিতে পারেন, Zen 4 নিতে পারেন। যেমন বাজেট হয়, আপনার Zen 4 নিতে গেলে 6000-এর আশেপাশে পড়বে, Zen 3 নিতে গেলে 4500-এর আশেপাশে পড়বে। হ্যাঁ, এছাড়া আরও বাজেট টাইট হলে 256GB নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা কমফোর্টেবল মনে আপনি নিতে পারেন। NVMe-টাতে আপনি একটু নাচানাচি করলে দেখবেন বাজেটটা অনেক বেশি উঠানামা করবে। 54, 55, 56 করতে পারবেন, 58 করতে পারবেন, 60ও করতে পারবেন। এর পরবর্তীতে এখানে আপনি চাইলে মাদারবোর্ডে ওই যে 2000 কনসিডার করে 11,000-এর মাদারবোর্ডটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, বেশি ওভারথিং করতে যাওয়ার দরকার নেই। 2000 ওখানে কমে আসবে। বাকি আর কোথাও কেসিং আপনি এইটা একটু বেশি এক্সপেন্সিভ কেসিং হয়ে যাচ্ছে, এটা না নিয়ে আপনি ওই যে মোনাক মিস্ট্রি বক্স X5 3300 টাকার আশেপাশে যে কেসিংগুলো আসে, ওই কেসিংগুলো নিয়ে নিলে দেখা যাবে আপনার আরও 2000 টাকার মতো সেভ হয়ে যাচ্ছে। এই বিলটা সবশেষে দেখা যাবে আপনি 55 থেকে 57,000-এর মধ্যে খুবই কমফোর্টেবলভাবে আপনি করে ফেলতে পারবেন। তো এই যে বিল করাটা, আপনারা অনেকেই আলাদা আলাদা বাজেটে বারবার মেনশন করেন যে ভাই 55,000 একটা বিল দেন, 58,000 একটা বিল দেন, 60,000 একটা বিল দেন। এই যে একটা ভিডিও, এইখান থেকে আপনি জাস্ট একটু কম্পোনেন্টগুলো লাফালাফি করলে, একটু কেস, একটু NVMe, একটু পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড একটু এদিক ওদিক করলে দেখবেন অনেক বেশি ভ্যারি করে। এই সেম প্রসেসর দিয়ে সেম বিলটাকে দেখা যাবে যে 53-54 তো আরামসে সাজায় ফেলা সম্ভব, একদম কোয়ালিটি মেনটেন করে। আবার 58, 60, 62, 70, 100 বহুত যত উঠানোর ইচ্ছা তত উঠানো সম্ভব। তো এই ছিল বিলটা। আশা করি কম্পোনেন্টগুলো ভালো লাগছে, ওভারঅল বিল্ড আইডিয়াটা ভালো লাগছে, এবং আমি আপনাকে একদম সম্পূর্ণ একটা থ্রুলি আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি 7700 কাছ থেকে পারফরমেন্স যে এক্সপেকটেশনটা রাখতে পারেন, সিপিইউ গত দিক থেকে খুবই হাই এক্সপেকটেশন রাখবেন, এবং আইজিবি গত দিক থেকে কাইন্ড অফ একটা ব্যালেন্স এক্সপেকটেশন রাখিয়েন, তাহলে খুবই ভালো এনজয় করতে পারবেন পিসিটা। সম্পূর্ণ বিল্ডের পাশাপাশি ভাইকে ছোটোখাটো কিছু গিফট হিসেবে ওয়াইফাই ডঙ্গেল, ব্লুটুথ ডঙ্গেল এগুলো দিয়ে দেওয়া হয়েছে। মাদারবোর্ডে যেহেতু ইনবিল ওয়াইফাই ব্লুটুথ নেই, এই দুইটা আমি গিফট ম্যানেজ করে দিচ্ছি। দেখা গেলো এই দুইটা গিফটেরই প্রাইস 600-700 টাকার মতো আছে। আপাতত ওগুলো হাতে নেই, দোকান থেকে কুরিয়ার করে দেওয়ার সময় ওগুলো ওয়াইফাই ডঙ্গেল, ব্লুটুথ ডঙ্গেল দিয়ে দেওয়া হবে। এছাড়া যে যখন যা চায়, কারো ইথারনেট কেবল লাগলে ইথারনেট কেবল, ছোটো সস্তার মধ্যে একটা কিবোর্ড মাউস কম্বিনেশন লাগলে ওইটা গিফট দেওয়ার চেষ্টা করি। যার যেমন টুকিটাকি গিফট দরকার আমি আমার এন থেকে অবশ্যই ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। এছাড়া যার যে গেম, যে সফটওয়্যার যেভাবে দরকার, সব রকম গেম, সব রকম সফটওয়্যার আমি একদম প্রপারলি ইনস্টল করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ যারা নতুন পিসি বিল করে, ওদের এগুলো একটু ইনস্টল করতে, একটু ডাউনলোড করতে একটু প্যারা খাইতে হয়। সেক্ষেত্রে আমার এন থেকে নিলে এই প্যারাটা থেকে আপনি অনেকটা পরিত্রাণ পেয়ে যাবেন। তো কম্পোনেন্টগুলো যদি ভালো লেগে থাকে বা কোনো কোম্পানি নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, আপনি একটু কমেন্ট করবেন, অবভিয়াসলি আমাকে পাবেন। আরও বেশি কনফিউশন হলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে পোস্ট করতে পারেন, ওখানে আমারও রেসপন্স পাবেন এবং অন্যদেরও রেসপন্স পাবেন খুব সুন। এবং আরও যদি আমার এন থেকে পিসি বিল কয়েন নেওয়ার ইন্টেনশন থাকে একদম বেস্ট ভ্যালু ফর মানি, ক্লিয়ার, ট্রান্সপারেন্ট ওয়েতে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিন, ডিটেলসে কথাবার্তা হবে। নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।